কারো যদি বাজেটে কোনো সমস্যা থাকে, বিশেষ করে নতুন গাড়ি কিনতে যে বাজেট লাগে তার চাইতে অনেকটা কমেই গাড়ি ক্রয় করার জন্য এই ধরনের পুরনো গাড়ি ক্রয় বিক্রয় কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয়। আমাদের লাকসামেও কিন্তু বিক্ষিপ্তভাবে এই ধরনের হাট আগেও হয়েছিল, এখন স্থায়ীভাবে একটা হাট আমাদের লাকসাম জংশন বসতে যাচ্ছে, লাকসাম বাইক হাট, যার নাম লাকসাম রেলওয়ে জংশন যে টিকিট কাউন্টারের সামনের এই জায়গায় আয়োজন করা হয়েছে আজকে শুক্রবার, এবং প্রত্যেক শুক্রবারে এই বাইক হাট হবে বলে আমরা জানতে পেরেছি, এবং এখানে উৎসুক অনেক ক্রেতা এবং বিক্রেতা এসে ভিড় করেছে। গতকালকে যে মাইকিং দেখছিলাম যে লাকসাম একটি খুবই সুন্দর উদ্যোগ নেওয়া হয়েছে যে প্রত্যেক শুক্রবারে নাকি এখানে বাইকের বাজার হবে। তো সেটা শুনে আমি আজকে মূলত বাড়িতে গিয়েছিলাম, ওখান থেকে আবারও বাইক দেখার জন্য চলে আসছি। হয়তো বা আমার দামে কিংবা চয়েস যদি হয় আমি এখান থেকে বাইক করার একটা চিন্তাধারা রয়েছে আর কি। কী ধরনের বাইক কিনতে চাচ্ছেন? আমার ইচ্ছে ছিল হয়তো পড়বি আর নয়তো যে পালসার আছে পালসার, এই দুইটার যে কোনো একটা নিব, এরকম একটা চিন্তাধারা নিয়ে আসছি। এখন যদি আমার চয়েস এবং কি দামে হয় তাহলে হয়তো বা আমি নিতে পারি, সেই জন্য আসছি মূলত। নতুন গাড়ি না কিনে আপনি পুরাতন গাড়ি কেন কিনতে আসছেন? পুরাতন গাড়ি ক্রয় করার কিছু সুবিধা হচ্ছে যে আমি এবং কি যারা এখানে ক্রয় করতে আসবে সবারই একটা টার্গেট থাকে যে একটা গাড়ি ক্রয় করতে হলে কম করে হলে হয়তো বা 1-1.5 লক্ষ টাকা কমে পাওয়া যাবে না, কিন্তু এখান থেকে কিনলে হয়তো বা 80,000, 90,000 কিংবা 70,000, অর্থাৎ যে যার বাজেট অনুযায়ী এবং কি চয়েস অনুযায়ী গাড়ি কিনতে পারবে, সেই জন্য মূলত এখানে আসা। হ্যাঁ, অনেক ভালো হয়েছে, আমাদের জন্য অনেক ভালো হয়েছে। আমরা আর বাইরে যাইতে হয় না, কুমিল্লা যাইতে হয় না, লাকসামের ভিতরে এটা অনেক ভালো উদ্যোগ এটা। না, এখানে আমি যতগুলো বাইকই দেখলাম সবগুলো আসলে কোনোটা শোরুম ফাইল আছে অথবা কোনোটা নাম্বার করা আছে, এখানে অবৈধ কোনো গাড়ি আমি এখন পর্যন্ত দেখিনি। এখানে গাড়ি ক্রয় বিক্রয়টা কি সেফ? হ্যাঁ, 100% সেফ। এখানে প্রচুর বাইভাদার আছে এবং কি প্রচুর নেতাকর্মী আছে, তারা সবাই মিলে এখানে সেফটিটা নিশ্চয় করতেছে আমি দেখতেছি। এই বাজারে এই ধরনের একটি বাইক হাট যদি বসে তাহলে বাজারে সার্বিক উন্নতি হবে। বিভিন্ন স্থান থেকে অনেক বাইক প্রেমীরা আসবেন, বাইক বিক্রি করার জন্য অনেকে আসবেন ক্রেতা, তো তাদের কারণে এই জংশন বাজারের অনেক বেশি লাভবান হবে। বাংলা নিউজের যারা আছেন ওনারা আমাদের প্রচারের জন্য সহযোগিতা করছেন, ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, জিএমএস রুবেলকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সামান্য একটু ত্রুটির কারণে আমাদের প্রশাসনিক নির্দেশক্রমে আমাদের বাইকটি আজকের উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু আমরা আগামী সপ্তাহে শুক্রবার ঠিক দুপুর 2টার সময় আমরা আমাদের এই বাইকটি উদ্বোধন করব। আশা করি আপনারা যারা বাইক প্রেমী ভাইরা রয়েছেন আপনারা সকলেই বাইক নিয়ে আগামী শুক্রবার ক্রয় এবং বিক্রয় করতে পারবেন। এখানে যারা গাড়ি বিক্রি করতে চায়, বিক্রি করার সময় কিন্তু ক্রেতা পাওয়া যায় না, এই হাট তাদেরকে সহযোগিতা করবে। পাশাপাশি যাদের বাজেট সংকট আছে, যারা হয়তো বাজেটের কারণে একটা সুন্দর ভালো বাইক কিনতে পারছে না, এখানে আসলে সে কিন্তু যথেষ্ট কমে একটা বাইক কিনতে পারবে, এই আশায় এখানে মানুষজন এসেছে বলে আমাদেরকে জানিয়েছে। এই বাইক হাট সফল হোক, ক্রেতা এবং বিক্রেতা সবাই লাভবান হোক, এটাই প্রত্যাশা করছে এই এলাকার সাধারণ মানুষ। কুমিল্লা লাকসাম থেকে জিএমএস রুবেল, বাংলা নিউজ 24।